নমস্কার বন্ধুরা, আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিং এর সঙ্গে। জানি তোমরা অবশ্যই অপেক্ষা করে বসে আছো, তো আবার আমি হাজির হয়ে গেছি আজকের একটি বৃষ্টি ভেজা দিনে। দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে। আজকে সারা দিন আমাদের এখানে বৃষ্টি, এখন একটু বৃষ্টিটা কম আছে, মানে যখন রিডিংয়ে বসেছি তখন বৃষ্টিটা একটু কমে গেছে, বুঝতে পেরেছো, কিন্তু সারা দিন আজকে এখানে বৃষ্টি হয়েছে। তো দেখবো এই বৃষ্টি ভেজা দিনে, তবে হ্যাঁ সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না, যেহেতু এটা মানে বর্ষার বৃষ্টি আর উড়ো মেঘের বৃষ্টি। তো যখন যেখানে মেঘ জমাট বাঁধছে সেখানেই বৃষ্টি হচ্ছে। তো হয়তো তোমাদের ওখানে বৃষ্টি নাও হতে পারে, বাট আমার এখানে যেহেতু বৃষ্টি আজকে সারা দিন ধরে, তো সেই জন্যেই আমি কথাটা বলছি। এই বৃষ্টি ভেজা দিনে দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ ফিল কি করছে, মানে তার মধ্যে কি অনুভূতি চলছে। আর দেখব তার সাথে সাথে দেখব তার দিক থেকে আজকে তোমার জন্য কি কি লাভ মেসেজেস আছে। তো স্টার্ট করছি রিডিং। অবশ্যই বলবো চোখ বন্ধ করে নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে দেখতে থাকো আজকের রিডিং। আর অবশ্যই বলবো যারা আমার কাছ থেকে তোমরা পার্সোনাল রিডিং বুকিং করতে চাইছো তারা ঝটপট ঝটপট বুকিং করে নিও, কারণ দিদি সবাই বলবে কেন এরকম বলছো দিদি। কারণ বলছি, যারা হয়তো খুব সমস্যায় আছো আমার কাছ থেকে রিডিং নিতে চাইছো, তারা হয়তো ভাবছো যেদিনকে রিডিং বুকিং করব সেদিনকেই দিদির কাছ থেকে রিডিং পেয়ে যাব, কিন্তু সেটা কিন্তু হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই হয় না, 95% ক্ষেত্রেই হয় না, কারণ বেশিরভাগই কিন্তু সমস্ত স্লট এমনভাবে বুক হয়ে থাকে যে তোমাদেরকে আমি কিন্তু সেই দিনেই রিডিংটা দিতে পারি না। আমার দেরি হয়, সেটা হতে পারে 48 আওয়ার্স, হতে পারে 72 আওয়ার্স, কখনো কখনো তার থেকেও অতিরিক্ত সময় লেগে যায়। তো সেই জন্যই বলছি তোমরা যারা যারা সমস্যার সম্মুখীন এবং সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমার কাছ থেকে গাইডেন্স পেতে চাইছো তারা অবশ্যই বুকিং করে রেখো, কারণ রিডিং পেতে কিন্তু তোমাদের একটু সময় লাগতে পারে, সঙ্গে সঙ্গে কিন্তু রিডিং পাওয়া যায় না সেইভাবে। তো সেই মতোই আমি একটু জানিয়ে দিলাম, কারণ অনেকেই হয়তো ভাবো যে রিডিং হয়তো সঙ্গে সঙ্গেই পাওয়া যায়। তো আজকে আবার চলে এসেছি আমি আমার সেই একদম মানে সেই তোমার ভালোবাসার মানুষের একদম পিওর ফিলিংস নিয়ে। তো শুরু করছি রিডিং। অবশ্যই নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং। তো শুরু করে দিলাম। দেখে নেব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন সেই মানুষটি তোমাকে নিয়ে আজ কি ফিল করছে, আজ তিনি কি ফিল করছে, তার তোমার জন্য আজ কি ফিলিংস আছে। তোমার ভালোবাসার মানুষটির তোমার জন্য আজ কি ফিলিংস আছে, কি ফিলিংস আছে তার তোমার জন্য আজ কি ফিলিংস আছে। ওয়াও, 9 অফ পেন্টিকলস, এই কার্ডটা আমার ভীষণ একটা পছন্দের কার্ড, জানো। এই কার্ডটা এলেই আমার মন প্রাণ সব ভরে ওঠে একদম সত্যি। তার সঙ্গে সান, উইল, নাইট, নাইট অফ শোর্ডস, মানে মানে সবই ভালো হচ্ছিল, হতে 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 ঠিক নাইট অফ শোর্টসকে আসতেই হলো, বুঝতে পেরেছো। তো বন্ধুরা, সে কিন্তু প্রচণ্ড একটা পজিটিভিটি আজকে কিন্তু তার মধ্যে ছিল। নেগেটিভিটি যে ছিল না, তার মনের মধ্যে ভিড় করেনি তা নয়, ছিল, কিন্তু তার মধ্যে পজিটিভিটির জায়গাটাই কিন্তু বেশি। সে কিন্তু আমি এই এখন মানে আমি যে রেগুলারলি রিডিং করছি, তো রেগুলারলি রিডিং করতে করতে আজকে দেখছি তোমার মানুষটি কিন্তু অনেকটাই পজিটিভ আছে, কারণ তোমার মানুষটি, তোমাদের মানুষটি কিন্তু খুব নেগেটিভ হয়ে যায়, আমি এটাই দেখি, আমার কার্ডে এটাই উঠে আসে। কিন্তু আজ কিন্তু একটু পজিটিভ চিন্তাভাবনা বা পজিটিভ ফিলিংস তার মধ্যে গ্রো করছে, এবং সে ভীষণভাবে চাইছে তোমাকে তার লাভ ফিলিংস জানানোর কথা চিন্তা করছে, এক্সপ্রেস করার কথা চিন্তা করছে, যে এবারে আমি জানাবো, আমি আর পারছি না নিজের মধ্যে চেপে ধরে রাখতে নিজের কথাগুলোকে, নিজের মনের অভিব্যক্তিটা আমি আর এবারে ব্যক্ত করব, আমি আর পারছি না ভিতরে দরজা বন্ধ করে তাকে রেখে দিতে, সেই অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে আমি আর পারছি না। তো আর এখানে আমার কীরকম চ্যানেল হচ্ছে, এই মানুষটা না তোমার খুব ভালো বন্ধু, বুঝতে পেরেছো, মানে হতে পারে তার সঙ্গে এখনও সেই রকম যে লাভ একটা মানে একটা লাভ লাইফ বা লাভ রিলেশনশিপ সেইভাবে গ্রো হয়নি। এই মানুষটির সঙ্গে খুব ভালো, খুব পিওর একটা বন্ধুত্ব তোমাদের বেশ অনেক দিন ধরে ছিল বা আছে।
এবং এই মানুষটি তোমার জন্য ভীষণ হয়তো খুব একজন পজিটিভ পার্সন, মানে তুমি তাকে সেই রকমভাবেই নিজের জীবনে দেখেছো যে সে তোমাকে সব সময় সব কিছুতে সাপোর্ট করেছে, সে তোমাকে সব কিছুতে মানে ভালো মানে বুদ্ধি দিয়েছে, ভালো সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, এবং সব কিছুর মধ্যে তোমার মুখে যাতে হাসি ফুটে থাকে তার জন্য কিন্তু সে ব্যবস্থা করেছে, চেষ্টা করেছে। অ্যান্ড তুমিও কিন্তু তাকে ভীষণ সেইভাবেই নিজের জীবনে অ্যাকসেপ্ট করেছো যে সে আমার ভীষণ একটা শুভাকাঙ্ক্ষী, তার মতো শুভাকাঙ্ক্ষী আমার জীবনে আর কেউ নেই। তো তোমার মনের মধ্যেও কিন্তু সেইটাই তার জন্য চলে। এবং এই মানুষটি কিন্তু তোমাকে ভীষণভাবে আজকে কিন্তু ভীষণভাবে মানে তোমার প্রতি তার যে ফিলিংসটা, সে যে তোমাকে শুধুই বন্ধু ভাবে নাকি তার তার মধ্যে তোমার জন্য লাভ ফিলিংসটাই বেশি, এই নিয়ে তার মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, বুঝেছো? সে কিন্তু তোমার দিকে এগোতে চাইছে এবারে গুটি গুটি পায়, এবং তোমার সঙ্গে দেখো একটা স্টার্টিং কিন্তু করতে চাইছে। মানে সে কিন্তু আর কিন্তু এই অস্থিরতাটা তার মধ্যে বেঁধে রাখতে পারছে না। 9-9 কম্বিনেশন এসে গেছে। তো তিনি এবারে আমি দেখতে পাচ্ছি এই যে বন্ধুত্বের যে তোমাদের মধ্যে একটা গল্প আছে, এই যে একটা ফ্রেন্ডশিপ স্টোরিটাকে এন্ড করে এইবারে কিন্তু একটা লাভ স্টোরি বিগিন করতে চাইছে তোমার সঙ্গে, বুঝতে পেরেছো? কিন্তু তিনি এটাই ভাবছে তুমি সেখানে কিছু মানে কোনো রকমভাবে মানে ভুল কিছু তাকে ভাববে না তো, তুমি তাকে হয়তো মানে মানে তার চিন্তা ভাবনাগুলো থিঙ্কিংগুলো তার জন্য রং হয়ে যাচ্ছে নাকি, বা এটা রং থিঙ্কিং নাকি, বা তার তোমার জন্য কোনো ভুল চিন্তা ভাবনা আছে নাকি, এইরকমভাবে তুমি চিন্তা করবে না তো। মানে এইগুলো নিয়ে তিনি তার মধ্যে কিন্তু থটসগুলো বারবার চলছে, এবং সে এটাও ভাবছে আদৌ এটা গ্রো হবে তো, কিন্তু সে তোমাকে চাইছে। হয়তো তোমাদের মধ্যে গুটি কতক দিনের একটা কিন্তু মানে যোগাযোগহীনতা আমি দেখতে পাচ্ছি, বাট সে কিন্তু এইটা চাইছে না। সে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ করতেই চাইছে, তোমার দিকে এগোতেই চাইছে, কিন্তু ওই নিজের মনের ভিতর থেকে একটা কিরকম যেন মানে বাধা অনুভব করছে। মানে এখানে কিন্তু কোথাও কোনো বাধা নেই, কোনো দিক থেকে কোনো বাধা দেখাচ্ছে না, তার মনের ভিতর থেকে বাধা দেখাচ্ছে। তবে এই বাধাটা কিন্তু তিনি মানে অন্য দিনের তুলনায় আজকে কম আছে। মানে তিনি অন্য দিন দেখি উনি ভীষণ বাধা ফিল করে, ভীষণ নেগেটিভ হয়ে যায়, কিন্তু আজকে নেগেটিভিটির জায়গাটা অনেক কম। কারণ দেখো দুটো মেজর আরকানা এসে গেছে, দ্য সান কার্ড অ্যান্ড হুইল কার্ড। তিনি কিন্তু মানে তিনি এইবারে কিন্তু এই চাকাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। মানে যে মানে তোমাদের আমি বারবার বলছি তোমাদের মধ্যে একটা সুন্দর একটা ভীষণ একটা ফ্রেন্ডশিপ জোন আছে বা ছিল এই রকম ব্যাপার, এবং তিনি এইটাকেই এই সম্পর্কটাই কিন্তু আরো এগিয়ে নিয়ে যেতে চাইছে, আরো বুস্ট করতে চাইছে। মানে এই চাকাটা যাতে আরো এগিয়ে যাক, এই যে তোমাদের মধ্যে যে এই যে একটা কেমিস্ট্রি বলো মিস্ট্রি বলো এগুলো তোমাদের মধ্যে কিন্তু যাতে চলতেই থাকে এবং আরো যেন ঘোরতর হয় এই কেমিস্ট্রি, সেটাই কিন্তু উনি চাইছে। এবং তোমার সঙ্গে কিন্তু উনি এবারে একটা মানে নিউ স্টার্টিং করতে চাইছে, এবং মানে যেভাবে তোমাদের রিলেশনশিপটা ছিল তার থেকেও আরো ভালো, আরো বেটার, এবং আরো একটা মানে তোমাদের মধ্যে যাতে বন্ডিংটা আরো স্ট্রং হয়, উনি কিন্তু এটাই চেয়েছেন আজকে সারাদিন ধরে। এবং তোমার সঙ্গে যোগাযোগ করার ওনার ভীষণ ভীষণ একটা চাহিদা, আমি ইচ্ছা বলবো না, চাহিদা মনের ভিতরে, মানে একদম মানে আমার এটা চাই, মানে ওনাকে আমার জীবনে চাই, এই রকম ব্যাপার আজকে সারাদিন ধরে ছিল। এবং ভীষণ একটা মনের মধ্যে আজকে কিরকম একটা যেন আনন্দ ফিল করা তোমাকে নিয়ে, এই রকম জায়গাটা ছিল, বুঝতে পেরেছো? মানে যখনই তিনি ভেবেছেন যে এবারে আমি তোমার সঙ্গে যোগাযোগ করব, তোমাকে আমি আমার মনের কথাগুলো জানাবো এবং তোমাকে আমি প্রপোজ করব এইবারে, মানে এই কথাগুলো যখনই উনি ভেবেছেন, উনি নিজের ভিতরে ভিতরে কিন্তু ওনার মনটা আনন্দে ভরে উঠেছে। মানে উনি যেন কোথাও যেন মনের মধ্যে একটা মানে শান্তি পেয়েছেন, যে এইবার মনে হয় যেন আমার সামনেটা এইবার ভালো আসবে, আনন্দময় আসবে, এবং আমি যেটা চাইছি সেটাই এইবার কিন্তু হবে। মানে উনি বেশি আজকে পজিটিভ ছিলেন, এবং উনি কিন্তু ভীষণভাবে তোমাকে নিয়ে ভীষণ একটা মানে তোমার কথা ভেবেছেন, তোমাকে ভীষণভাবে নিজের ভিতরে ফিল করেছেন। মানে সবসময় যেন তুমি তার ভিতরে আজকে চলেছ, সবসময় তোমার মুখটা তার মনের মধ্যে যেন জল জল করছিল একদম। তো সেই জন্য উনি আজকে কিন্তু
কিন্তু খুব আনন্দেও ছিলেন, মানে আমি নেগেটিভিটির জায়গাটা খুব কম দেখছি। উনি খুব নেগেটিভ হয়ে গেছেন হয়তো খুব কম সময়ের জন্য, সেটা হতে পারে হয়তো মানে 30 মিনিটস এইরকম, মানে সারা দিনের মধ্যে, কিন্তু সারাদিনই আজকে উনি খুব পজিটিভ ছিলেন। এবং মানে এরকমও তিনি ভেবেছেন যে যদি হঠাৎ করে এখনই তোমার সঙ্গে দেখা হয়ে যায়, যদি তোমার দিক থেকে হঠাৎ করে এখনই একটা মেসেজেস এসে যায়, এরকমও তিনি ভেবেছেন। এবং তিনি খুব মানে একটা আনন্দ ফিল করেছেন যে মানে উনি এবারে ভাবছেন যে আমার জীবনে এবারে সত্যি একদম মানে আমার জীবনটা ফুলে ফুলে ভরে উঠতে চলেছে, এবং মানে খুব একটা গ্রিনারি আসতে চলেছে। গ্রিনারি মানে মানে আনন্দ থাকবে, গ্রোথ থাকবে, হ্যাপিনেস থাকবে। উনি কিন্তু এরকমভাবে আজকে তোমাকে নিয়ে একটা ফিলিংস কিন্তু চলেছে, ভীষণ একটা আনন্দজনক ফিলিংস চলেছে, বুঝতে পেরেছো? আজকে আমারও কিন্তু মনটা মানে মানে ওনার যে এনার্জিটা যেন আমার মধ্যে চ্যানেল হয়ে যাচ্ছে, মানে আমারও ভীষণ একটা রিডিংটা করতে গিয়ে যেন একটা হ্যাপিনেস আমার মধ্যে চলে আসছে। তো দেখে নেবো আজ তোমার জন্য তার দিক থেকে কি কি লাভ মেসেজেস আছে, সেটাই দেখে নেব। আজ তার দিক থেকে কি কি লাভ মেসেজেস আছে আমি একটু দেখে নিই, সে কি মেসেজ দিচ্ছে আজকে তোমাকে। দেখি সে কি লাভ মেসেজেস দিচ্ছে তোমার জন্য, তার লাভ মেসেজেস কি আছে আজকে। এইভাবে একটু নিই, দেখি এইভাবে নেব, দেখি তার তোমার জন্য আজ কি লাভ মেসেজেস আছে, কি লাভ মেসেজেস আছে আজকে তোমার জন্য তার দিক থেকে। তিনটেই নিতে ইচ্ছা করছে, 3 নিয়ে নিয়েছি। 3 দেখি। ওরে বাবা, আই ট্রাস্ট ইউ উইথ মাই লাইফ অ্যান্ড হার্ট, মানে তিনি তোমাকে ভীষণ বিশ্বাস করে, এবং তুমি যে তার জীবন এবং তুমি যে তার হৃদয়, এটাই তিনি বিশ্বাস করেন। এবং তোমার ওপরেও যেমন তার বিশ্বাস আছে, আর তুমি যে তার সব কিছু, তার মানে তার পাওয়ার, এটাই তিনি বিশ্বাস করেন যে তার সবটা জুড়ে তুমি আছো, শুধুই তুমি। মানে তার মধ্যে আমি বলছি না, আজকে তিনি ভীষণ একটা পজিটিভ এনার্জিতে ছিলেন। ইউ হ্যাভ টট মি হোয়াট লাভ ইজ অল অ্যাবাউট, তুমি কিন্তু তাকে শিখিয়েছো যে আসলে ভালোবাসাটা কি। উনি কিন্তু হয়তো ভালোবাসার যে মানে ভালোবাসাটা পিওরিটিতেই কি, বা একটা পিওর লাভ কি হয় এবং একটা ট্রু লাভ কি হয়, সেটা তুমিই তাকে শিখিয়েছো। এবং তোমাকে দেখেই সে শিখেছে যে ট্রু লাভ কারোর মধ্যে থাকলে তার মধ্যে কি রকম তার মধ্যে মুভমেন্ট থাকে, সে কি চায় বা সে কীরকম কথা বলে, বা একটা ট্রু লাভ কি হতে পারে, একটা মানুষ কিভাবে ট্রু লাভ করতে পারে, তার মধ্যে তার সেই মানে ব্যতিব্যস্ততাটা কীরকম থাকে, কেয়ারিংটা কীরকম থাকে, সেটা তোমার কাছ থেকেই উনি শিখেছেন। জাস্ট ইউ অলওয়েজ টেক দ্য পেন অ্যাওয়ে, মানে তুমি সবসময় তার ব্যথা কিন্তু একদম দূর করে দাও। তুমি কিন্তু সব সময় তার সমস্ত ব্যথা দূর করো এবং নিয়ে নাও তোমার মধ্যে। তুমি মানে তুমি তাকে এমনভাবে হিল করো যে সে তোমার সঙ্গে কথা বললেই সে হিল হয়ে যায়, এবং তুমি মানে উনি এটা ভাবেন যে তুমি যেন আমার পেনটা নিয়ে নাও। তো ভীষণ একটা সুন্দর সুন্দর মেসেজেস বন্ধুরা, তিনি আজকে ভীষণ পজিটিভ। আমি বারবার বলছি তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ থিঙ্কিং তার মনের মধ্যে চলছে, এবং তিনি কিন্তু মানে আজকে যেন কীরকম তার মধ্যে চলছে যে আমি যেন তোমাকে পেয়েই গেছি, তুমি আমার, এই রকম একটা ব্যাপার কিন্তু আজকে চলছে। তো দেখে নেব, হ্যান্ডমেড একটা মেসেজেস নিয়ে নেবো, সে তোমার জন্য আজ কি মেসেজ দিচ্ছে। আজকে একটু মেসেজেস নিচ্ছি, লাভ মেসেজেস কি আছে, কি বলছে। মন একে একে দুই একাকার, আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই তোর ঠোঁটে ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। সে তোমার সঙ্গে এক হয়ে গেছে বন্ধু, সে তোমাকে ছাড়া আর কিছুই বুঝতে পারছে না। সে তোমাকে আজকে মানে শয়নে স্বপনে শুধুই তুমি, মানে তোমাকে ছাড়া উনি আজকে আর কিছু ভাবতেই পারছে না। মানে আজকে আমার কীরকম চ্যানেল হচ্ছে, উনি হয়তো নিজের যদি উনি কোনো মানে জব করেন তাহলে উনি মন দিয়ে কিন্তু কাজটা করতে পারেননি। আজকে বারবার তোমার কথা ওনার মনে পড়েছে, মানে উনি আজকে কিন্তু খুব অগোছালো ছিলেন এবং ভীষণ আনমনা ছিলেন। আজকে বারবার তোমার কথাই কিন্তু মনে পড়েছে, এবং তোমার মুখটা তার সামনে আমি বারবার বলছি যেন একদম জল জল করেছে। এবং সারাটা দিন উনি অনেক ডে ড্রিমও করেছেন তোমাকে নিয়ে আজকে। মানে আজকের দিনটা
সত্যি তিনি হয়তো মানে বেশ কয়েক সপ্তাহের মধ্যে ভুলতে পারবেন না। তিনি আজকে ভীষণভাবে আজকে পজিটিভ ছিলেন, মানে এরকম পজিটিভিটি ওনার মধ্যে সবসময় আমি কিন্তু দেখি না, উনি বারবার নেগেটিভ হয়ে পড়েন। তো এবারে আমি দেখে নেব যে এই সম্পর্কের কামিং নেক্সট কি আসতে চলেছে, এই সম্পর্কের নেক্সট ফিউচার কি আসতে চলেছে, নিয়ার ফিউচারটা তোমাদের মধ্যে কি হতে চলেছে সেটাই দেখে নেব যে এই সম্পর্কের নিয়ার ফিউচার কি আসতে চলেছে, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি হতে চলেছে, এই সম্পর্কের নিয়ার ফিউচার কি হতে চলেছে, এই সম্পর্কের নিয়ার ফিউচার, এই সম্পর্কের নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার, নিয়ার ফিউচার দেখি। ওয়াও, দ্য জাজমেন্ট। বন্ধুরা এই সম্পর্কের নিয়ার ফিউচারে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু রিইউনিয়ন আসতে চলেছে। ওয়াও, পিছনে দেখো দ্য ওয়ার্ল্ড কার্ড। তো রিইউনিয়ন আসতে চলেছে বন্ধুরা, আবার কিন্তু যোগাযোগ আসছে এবং তোমাদের মধ্যে কিন্তু একটা সুন্দর মানে সুন্দর একটা দেওয়া নেওয়া বা সুন্দর একটা ব্যালেন্স, একটা পজিশন তোমাদের মধ্যে, সুন্দর একটা ভালোবাসার একটা গিভ অ্যান্ড টেক একটা কিন্তু থাকতে চলেছে এবং তোমাদের মধ্যে আবারও কথাবার্তা স্টার্ট হতে চলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের মধ্যে মানে তোমাদের মধ্যে যতই দেখো 6 অফ প্যান্টিকলস এসেছে, জাজমেন্ট এসেছে, কিন্তু আমার কিরকম চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ যে একটা জায়গা সেটা কিন্তু যাচ্ছে না। যতই লাভ স্টোরি বিগিন হোক না কেন, যতই তোমাদের মধ্যে রিইউনিয়ন আসুক না কেন, তোমাদের মধ্যে এই ঝগড়াঝাটির কাহিনীটা কিন্তু চলতেই থাকবে এবং তোমাদের মধ্যে যোগাযোগ এলেও কিন্তু কামিংয়ে আবারও ঝগড়া এবং মিসআন্ডারস্ট্যান্ডিং এগুলো কিন্তু থাকবেই, বুঝতে পেরেছো? তো ঝগড়াঝাটিটা কিন্তু থাকছেই, আবারও কিন্তু তোমাদের মধ্যে রিইউনিয়ন আসার পরেও কিন্তু তোমাদের মধ্যে টুকিটাকি ঝগড়া লেগে থাকবে এবং সেখান থেকে মানে দুজনই দুজনেরকে মিসআন্ডারস্ট্যান্ড করা এবং হয়তো দু একদিন আবারও একটা মানে দুজন দুজনের থেকে মুখ ঘুরিয়ে থাকা, কথা না বলা, এগুলো কিন্তু থাকবে। কিন্তু এগুলো থাকলেও সবচেয়ে সুন্দর জিনিস যেটা উঠে আসছে বন্ধুরা, যে সম্পর্কের মধ্যে কিন্তু রিইউনিয়ন আসছে, একদম একটা মানে খুব সুন্দর একটা বেস্ট একটা পজিশন আসছে, মানে যেটা হয়তো তুমি বেশ কয়েক মাসের মধ্যে তুমি দেখোনি, সেই রকম একটা রিইউনিয়নের কাহিনী এবং একটা লাভ স্টোরি বিগিন হচ্ছে নতুনভাবে, একটা সম্পর্ক যেটা তুমি হয়তো অনেক দিন ধরে চেয়েছিলে কিন্তু তুমি দেখছিলে যে যেটা আমি চাইছি সেরকম হচ্ছে না, সেই রকমটা কিন্তু হতে চলেছে এবং তোমাদের সামনের উইন্টারটা কিন্তু খুব ভালো আসবে দেখতে পাচ্ছি, কারণ উইন্টার কিন্তু আর বেশি দেরি নেই, ঠিক আছে? সামনের উইন্টারটা কিন্তু তোমাদের খুবই ভালো আসছে এবং তোমাদের মধ্যে কিন্তু মানে বেশ একটা দুজনের মধ্যে একটা মানে ভালো আস্তে আস্তে তৈরি হবে, কিন্তু খুব ভালো একটা বোঝাপড়ার সময় কিন্তু আসছে। প্রথম রিইউনিয়ন হলেও তোমাদের মধ্যে ঝগড়াঝাটি টুকটাক থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা থাকবে, কিন্তু ধীরে ধীরে কিন্তু তোমাদের যে সম্পর্কটা আস্তে আস্তে খুবই সুন্দর একটা সম্পর্কের দিকে এগোচ্ছে, কারণ এখানে না ইউনিভার্সের ব্লেসিংস আছে তোমাদের সম্পর্কের উপরে। তো সেই জন্যেই কিন্তু মানে এই সম্পর্কটা কিন্তু ধীরে ধীরে কিন্তু একটা ভালোর দিকেই যাচ্ছে এবং তোমার যে পার্টনার, সেই পার্টনার কিন্তু ক্যাপ্রিকন হওয়ার ভীষণ চান্সেস। আমি যদিও রাশিগত রিডিং করি না, তবুও এখানে উঠে আসছে বলে আমি এখানে বলছি ক্যাপ্রিকন বা অ্যাকোয়ারিয়াস হওয়ার কিন্তু ভীষণ চান্সেস তোমার যে পার্টনার সে মানে স্যাটার্নের রাশি হওয়ার ভীষণ চান্সেস এবং মানে তোমার যে পার্টনার সে কিন্তু খুব ইমোশনাল এবং এই ইমোশনাল ব্যালেন্সটা তোমাদের মধ্যে কিন্তু এবারে ঘটতে চলেছে, যেটা ব্যালেন্সটা ছিল মানে তোমরা দুজনেই ইমোশনাল, বুঝতে পেরেছো? তো সেই জন্যেই কিন্তু ব্যাপারটা অনেকটাই হয়তো মাঝে মাঝে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, তোমাদের মধ্যে ঝগড়া এসে যায় এবং তোমরা দুজনেই কষ্ট পাও। শুধু যে তুমি কষ্ট পাও তা নয়, উনিও কিন্তু কষ্ট পায়, কিন্তু আমার এখানে জানাল হচ্ছে ওনার মধ্যে একটা সেই জিনিসটাকে মানে নিজের মধ্যে বদ্ধ করে রাখার একটা পাওয়ার আছে, তোমার মধ্যে সেটা নেই, বুঝতে পেরেছো? তো সেখান থেকেই তুমি ভাবো যে তার তো কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু সেও কষ্ট পায়, কারণ তোমরা দুজনেই খুব ইমোশনাল পার্সন, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। তো খুব ভালো লাগলো যে এখানে কিন্তু একটা রিইউনিয়ন নিয়ার ফিউচারে কিন্তু একটা রিইউনিয়ন আসতে চলেছে এবং নিয়ার ফিউচারটা তোমাদের খুব একটা ব্যালেন্স পজিশন কিন্তু আসতে চলেছে। তো আজকে রিডিং ভীষণ একটা পজিটিভ রিডিং পেলাম। তো লাস্ট আমি দেখে নেব
আমি এটা দেখি না, কিন্তু অনেক দিন দেখিনি, দেখি না নয়, অনেক দিন দেখিনি যে এই যে মানুষটি তোমার কি তোমার সঙ্গে কি বন্ডিংয়ে আছে। তোমার টুইন ফ্লেম, তোমার তোমার কার্মিক, কি কি বন্ডিংয়ে আছে সেটাই দেখবো, নাকি সোলমেট, তো সেটাই দেখে নেবো। হ্যাঁ, যে এই মানুষটির সঙ্গে তোমার বন্ডিংটা কীরকম, কানেকশানটা কীরকম, এই মানুষটির সঙ্গে তোমার কানেকশানটা কীরকম, তোমার সোলমেট, টুইন ফ্লেম, নাকি তোমার কার্মিক বন্ডিংয়ে আছে দেখে নি। 5, না না না, এটা তো তোমার কার্মিক সোলমেট। ওয়াও, ইনি কিন্তু তোমার কার্মিক সোলমেট বন্ধুরা। এই জন্যেই কিন্তু এই মানুষটির সঙ্গে তোমার কিন্তু আগের জন্মেও কিন্তু একটা বন্ডিং ছিল, এবং তখনও কিন্তু তোমাদের মধ্যে কিছু এমন সিচুয়েশন কেটেছে যেখানে তোমরা খুব কষ্ট পেয়েছো, কিছুদিনের ডিট্যাচমেন্ট তোমাদের মধ্যে, এগুলো কিন্তু ছিল আগের জন্মেও ছিল, এই জন্মেও তোমরা সেগুলো দেখছো। মানে যেমন কার্মিক বন্ডিং হলে এগুলো হয়ে যায়, কিন্তু কার্মিক সোলমেট উনি তোমার, তো সেখান থেকেই দেখতে পাচ্ছ যে তোমাদের মধ্যে লাভ বন্ডিংটা কিন্তু খুবই স্ট্রং। ওকে, মানে সেটা হয়তো এখনও তোমাদের মধ্যে তৈরি হয়নি সেইভাবে, কিন্তু এখানে কিন্তু উনি কিন্তু তোমার কার্মিক সোলমেট, এবং এই মানুষটি কিন্তু তোমার আগের জন্মেও ছিলেন তোমার জীবনে, এবং এই জন্মেও তুমি তাকে পেয়েছো, এবং এই মানুষটির সঙ্গে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হতে চলেছে, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আজকের মতো এই সুন্দর রিডিংয়ের সাথে এখানে শেষ করছি আমার রিডিং। আবার চলে আসবো কাল ঠিক এই সময়, ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।